এক সময় সমুদ্রের ধারে একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল, যেখানে মানুষ সুখে বসবাস করত। জেলেরা প্রতিদিন মাছ ধরে বাড়ি ফিরত, শিশুরা সমুদ্রের তীরে খেলা করত এবং পরিবারগুলো শান্ত ও সহজ জীবন উপভোগ করত। কিন্তু একদিন সমুদ্রের উপর কালো মেঘ জমা হতে লাগল। দূরের একটি দ্বীপ থেকে ভয়ঙ্কর দানবরা আসতে শুরু করল। তারা সমুদ্রে ঝাঁপ দিল এবং শক্তিশালীভাবে সাঁতার কেটে মানুষের গ্রামের দিকে এগিয়ে আসতে লাগল। হ হ হ, আজ আমাদের নতুন শিকার পেয়েছি। দানবরা বারবার গ্রামে আক্রমণ করতে লাগল। তারা নিরীহ গ্রামবাসীদের বন্দী করল এবং সর্বত্র আতঙ্ক ছড়িয়ে দিল। অচিরেই একসময়ের আনন্দমুখর রাস্তাগুলো নিস্তব্ধ হয়ে গেল। এভাবে চলতে থাকলে আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে। আমাদের অবশ্যই একটা সমাধান খুঁজে বের করতে হবে। গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষেরা বেঁচে থাকার উপায় খুঁজতে একসাথে জড়ো হলেন। আমার একটা বুদ্ধি আছে, বলল একজন চালাক গ্রামবাসী। আমাদের মানুষের মনে দানবদের প্রতি ভয় নয়, লোভ জাগাতে হবে। চলো প্রথমে একটা গরু জবাই করে গোস্ত রান্না করে গ্রামবাসীকে এই বলে খাওয়াই যে এটি একটি দানবের গোস্ত। এটি আমরা কয়েকজন মিলে ফাঁদে ফেলে শিকার করেছি। আজ তোমাদের খাওয়াচ্ছি, কাল থেকে তোমরা নিজেরাই দানব শিকার করে খাও। সেই রাতেই গ্রামবাসীরা গোপনে একটি গরু জবাই করল এবং মাংস রান্না করল। সবাই শোনো, আমরা একটি দানব শিকার করেছি, এই মাংস সেই দানবের। কেমন লাগছে? গ্রামবাসী বলল, খুব মজা। সেই রাতেই গ্রামবাসীরা গোপনে একটি দানবকে ফাঁদে ফেলল এবং গরুর মতো জবাই করল। তারা আগুনের উপর মাংস রান্না করল এবং সুগন্ধ সারা গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই শোনো, আমরাও একটি দানব ধরে মেরে ফেলেছি, এই মাংস সেই দানবের। সেদিন থেকে গ্রামবাসীরা আর দানবদের ভয় পেল না, বরং তারা উত্তেজিত হয়ে উঠল। তারা আরও বেশি চাইল। দানবরা আসলে অপরাজেয় নয়, তারা খাবার। গ্রামবাসীরা সমুদ্রের তীরে এবং বনে চালাক ফাঁদ পাততে শুরু করল। যখনই দানবরা সাঁতার কেটে গ্রামে আসতো, তারা ধরা পড়ত, জবাই হতো এবং রান্না হয়ে যেত। দানবের মাংস গ্রামের সবচেয়ে মূল্যবান খাবার হয়ে উঠল। মানুষ এখন অপেক্ষায় থাকত কখন দানবরা আসবে। মানুষ এখন শিকারী হয়ে গেছে। তারা আমাদের ফাঁদে ফেলে পশুর মতো জবাই করে খায়। আমাদের আর কখনো ওই গ্রামে সাঁতার দিয়ে যাওয়া উচিত নয়। দানবরা আশা বন্ধ করে দিল। অবশেষে গ্রামে শান্তি ফিরে এলো, শুধু সাহসের কারণে নয়, ক্ষুধার কারণেও। শিশুরা আবার হাসতে লাগল, জেলেরা স্বাধীনভাবে সমুদ্রে যেতে লাগল এবং পরিবারগুলো নির্ভয়ে আনন্দের সাথে খেতে লাগল। মানুষের সবচেয়ে বড় শক্তি শুধু সাহস নয়, এটি হলো ভয়কে সুযোগে পরিণত করার ক্ষুধা। যে জাতি ভয়কে জয় করে এবং তাতে শক্তি খুঁজে পায়, তাকে কখনো পরাজিত করা যায় না। পুরনো গল্প আধুনিক দৃষ্টিতে।